হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দুপুর একটা মতো বেজে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে, অলমোস্ট সমস্ত কাজ শেষ। এবারে খাবারের জোগান করতে হবে। তো তার আগে ভাবলাম একটু বারান্দায় এসে দাঁড়াই। রোদটা দেখলাম দুদিন ধরে বেশ ভালোই উঠছে, সাহস করে কটা কাপড় জামাও কেচে ফেলেছি আজকে। তো ভালোই, মানে রোদটা ভালোই উঠছে আর কি দুদিন ধরে। এর আগে তো পুরো কুয়াশায় ঢেকেছিল, জানি না আবার কবে কুয়াশায় সমস্ত ঢেকে থাকবে। তো ভাবলাম অনেকগুলো গাজর ছিল, একটু গাজরের হালুয়া বানিয়ে দিই, তো ওইগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি জাস্ট পিল করে ছোট ছোট টুকরো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, কারণ ঘষনিতে যদি ঘষতে যাই না অনেক সময় হাত কেটে গেছে আমার। তো এমনি মিক্সিতেই করা সেফ বলে আমার মনে হয়। তো খেতে তো সেই একই রকম লাগবে, হয়তো টেক্সচারটা এদিক ওদিক হতে পারে, বাট সেই তো গাজরের হালুয়াই হবে। তো এক চামচ, বড় এক চামচের ঘি দিয়ে দিয়েছি কড়াইতে। এটা সেই কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, সেই ঘি, প্রায় শেষের দিকে। তো মা তো মাঝে মধ্যেই বলছে যে সমস্ত কিছু কি কি বাদ গেছে, মানে বাকি আছে, তো সেগুলো বল, আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি, ওই ডেলিভারির ছেলেটা এসে নিয়ে যাবে। বললাম ওই ছেলেটাই যে আসবে তার কি মানে আছে, অন্য ছেলেও আসতে পারে। বলে যাই হোক না কেন, তুই ওখান থেকে আর কি বুকিং করে দিবি, তো এখান থেকে ও বাড়ি থেকে নিয়ে গেলাম। দেখছি লিস্ট তো অনেক বড়, তো ওটা হবে না, তোমাদেরকেই আসতে হবে যা মনে হচ্ছে। তো এরকম মাঝে মধ্যেই কথাবার্তা হতে থাকে আমার আর মায়ের মধ্যে। তো গাজরের হালুয়াটা না এতটা দুধ দেওয়ার কারণ হচ্ছে কি, যাতে তলায় না ধরে যায়। আর আমি এরকমভাবে মানে প্রো হয়ে গেছি গাজরের হালুয়া বানাতে এখন। মানে বলতে গেলে এটা রেখে দিয়ে নিশ্চিন্তে, মিডিয়াম টু লো আছে, এটাকে রেখে দিয়ে ঢাকা দিয়েই হবে, অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করার কিছু নেই। আর এবারে চেষ্টা করেছি একটু কম ঘি ইউজ করতে, মোটামুটি 3 চামচ মতো ঘি ইউজ করেছি, নর্মাল স্পুনে 3 চামচ। তারপরে একটুখানি ঢেকে দিয়ে এসেছি, গাজরের হালুয়াটা দুধের সাথে মিক্স করে বারান্দায় এসেছি, দাঁড়িয়েছি। আর এই একটা জলের বোতল না রোদের মধ্যে রেখে দিই। ছোটোবেলায় মাকে দেখতাম জলের বোতল, দিদাকেও দেখতাম ছাদে গিয়ে বসতো আর জলের বোতল নিয়ে যেত। আর এই যে কাপড় জামা কেচে রেখেছি, আর সোয়েটার, হুডি, শাল সমস্ত টুলের ওপর দিয়েছি রোদ, রোদের মধ্যে। ওদেরও তো একটু রোদের দরকার থাকে। তো এই একটুখানি এসে দাঁড়ালাম। তো দিদা সেই ছাদে গিয়ে যেত, আর একটুখানি দিদাকে বলতাম, দিদা আমার জন্য একটু আচার নিয়ে চলো না। তো কুলের আচার দিদা বানাতো এই সময়টাতে, সরস্বতী পুজোর আগে আগেই কুল পাওয়া যেত, কুলের আচার বানিয়ে রাখতো। তো সেই কুলের আচার নিয়ে আমি আর দিদা আর সর্ষের তেল নিয়ে যেতাম। দিদা আমার সমস্ত মালিশ করে দিত সর্ষের তেল দিয়ে, আর আমি কুলের আচার খেতাম, আর দিদাও তেল মাখতো। তারপরে দিদা স্নান টান করতো, ছাদের মধ্যে একটা কলও ছিল মামার বাড়িতে। তো সেই কথাগুলো এখন টুকটাক অনেক কথাই মনে পড়ে। তো যাই হোক, এখানে তো আবার চলে আসলাম, ঢাকনাটা খুলে দেখলাম যে অলমোস্ট মানে ঠিক হয়ে আসছে। তো আবার ঢেকে দিলাম। তো ভাবলাম যে এটার পেছনে পড়ে থাকলে আর দুপুরে খাওয়াটা হবে না। তো এক সাইডে বসিয়ে দিয়েছি, অন্য সাইডে। তো দুপুরে আজকে ভাত টাত কিছু খাবো না, তো বড়া পাও খাবো। আগের বারে তাও পাফটা এনে তো চা দিয়েই খেয়ে নিয়েছে সুদীপ, আমিও চা দিয়ে খেয়েছি, সেটা আর সদ্গতি করা হয়নি। ওটাও সদ্গতি, কিন্তু চা দিয়ে পাউরুটি খেতে ভালোই লাগে, কিন্তু একটু বড়া পাও খেতে ইচ্ছে করলো। তো সুদীপ আবার এইসব একদমই পছন্দ করে না, মানে পছন্দ করে না বলতে মানে ঠিক আছে চলো একটা আর কি, কোনো রকম জোর জবরদস্তি করলে খায় আর কি, কিন্তু আমার এগুলো বেশ ভালোই লাগে। তো 3টে ভেজে রেখেছিলাম, 3টে করেছি আর কি পাভ, কিন্তু আমি 2টো খেয়েছি, বাকি একটা বিকেলে চায়ের সাথে মানে কফির সাথে খেয়েছি। তো ভীষণই মোটা মোটা হয় এই মানে বন্ডাগুলো, যে আলুর বড়াগুলো যেগুলো বানিয়েছি। আসলে আলুর পুর ছিলই, সকালবেলা সুদীপকে অফিসে আলুর পরোটা করে দিয়েছি। আর এই হচ্ছে গিয়ে পাভের মাখন দিয়ে সেঁকে নিয়েছি পাউরুটিটাকে। আর মা শুনলেই বলে, তোরা তোরা সারাক্ষণ মানে আলুর পরোটা খাচ্ছিস, মটরের পরোটা খাচ্ছিস, এই পরোটা খাচ্ছিস, ওই পরোটা শোনো, এখানে পরোটাটাই ভালো লাগে শীতকালে খেতে, রুটি টুটি খুব একটা ভালো লাগে, রুটি রাতের জন্য ঠিক আছে। তো মা বলে যে বেশি পরোটা খাস না, তেলের জিনিস। আনলাম অল্প তেলেই আমি সেঁকে দিই, কোনো চিন্তা করার দরকার নেই। যাই হোক, তো একটু সস লাগিয়ে নিয়েছি, আর একটু সস সাইডেও নিয়ে নিয়েছি। 3টে খেতে পারিনি, তো 2টোই খেয়েছিলাম, বাকি একটা রেখে দিয়েছিলাম। এই দেখো এখানে পুরো ঠিক হয়ে গেছে। তো এখনও চিনি দিইনি, কোনো রকম এলাচও দিইনি, কিচ্ছু দিইনি। আর শুধু একটুখানি আলমন্ড কুচি দিয়ে রেখেছি, আলমন্ড কুচি অল্প মানে মিশিয়ে রেখেছি, আর গুনে গুনে 4টে মতো কিশমিশ দিয়েছি। আর এই হচ্ছে এলাচের এসেন্স, আমি এলাচ দিই না, এসেন্স ইউজ করি। তো এই হচ্ছে রেডি হয়ে গেছে। আর এইটা হচ্ছে কেক টিন। তো এটার মধ্যেই একটু ঘি ব্রাশ করে নিয়েছি, আর কাজুগুলোকে স্লাইস করে নিয়েছি, মানে কুচি কুচি করে নিয়েছি। তো এটাকে দিয়ে না একটু ড্রাই করলে সন্দেশ মতো করা যেতে পারে, একটু খোয়া ক্ষীর দিলে, কিন্তু সন্দেশ তো আর খেতে চাইবে না সুদীপ জানি। তো এই গাজরের হালুয়াটাই বানিয়ে নিয়েছি, প্রত্যেক দিন রাতে বাটি করে নিয়ে বসে পড়ে।
তো 2 চামচ, মানে গুনে গুনে আমি 2 চামচই চিনি ইউজ করেছি বড় চামচের, তো তাতেই হয়ে গেছে। আলাদা করে কিন্তু কোনো রকম চিনি ইউজ করিনি, শুধু 2 চামচ। আর অত মিষ্টিটা না ভালোও লাগে না, বেশি মিষ্টি হয়ে গেলে মানে খেতে ইচ্ছা করে না, বেশি মিষ্টি কাটা হয়ে যায়। তো 2 চামচ দিলেই হয়ে যাবে। আর তারপরে একটুখানি কাজু দিয়ে এমনি জাস্ট ছড়িয়ে দিয়েছি। বেশি কিশমিশও দিইনি, আলমন্ডও দিইনি, আর কাজুও দিইনি। 4-5টা কাজুই কুচি কুচি করে নিয়েছিলাম। তো একটু সুদীপের জন্য বানিয়ে রাখলাম। ও মাঝে মধ্যেই রাতেরবেলা করে মিষ্টিটা খায়। আমি যে মানুষ রাতেরবেলা প্রত্যেক দিন মিষ্টি ছাড়া আমার ঘুম আসতো না, বা মাঝখানে উঠেও ফ্রিজে খুঁজে দেখতাম যে মিষ্টি বা চকলেট কিছু আছে কি না, সে এখন অনেকটা মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি। কারণ মিষ্টিটা চেষ্টা করছি যাতে মানে যতটা কম করা যায়। তো এই হচ্ছে মানে সন্ধেবেলাকার সিনারিও। সন্ধে বলতে রাত 8টা 7টা বেজে গেছে। তো আজকে সুদীপ একটু আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তো কি বানাবো না বানাবো ও বলেছে আমি আসি তারপরেই বানাবো। তো আমি হিটারের সামনে বসে রয়েছি। আমার উপর অর্ডার ছিল যে হিটারের সামনে তুমি বসে থাকো। আর প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে হঠাৎ করে, কেন জানি না। আর ও বানাবে খিচুড়ি, ফুলকপি দিয়ে খিচুড়ি। আর সত্যি খিচুড়িটা দারুণ করেছিল। মানে আমার এতটা মানে প্রত্যেক দিন না নিজের হাতে তৈরি রান্নাবান্না খেতে ইচ্ছা করে না। মাঝে আমিও ভাবলাম যে ঠিক আছে একদিন তো ছেড়ে দেওয়াই যায় একবেলা। তো ওই দায়িত্ব নিয়ে বানালো, কিন্তু প্রচণ্ড তেল ইউজ করে সুদীপ। মানে তবে ওই তেলেই যতটা তেল আর কি ইউজ করেছে তার মধ্যে বেগুনটাও ভেজেছে, তাও ভালো যে বেগুন ভাজার জন্য আলাদা করে তেল নেয়নি। তো যাই হোক, যেটাই হোক না কেন প্রচণ্ড ইয়ামি ছিল। শুধু আমাকে বলছে কি গো কেমন খেলে খিচুড়ি? আমি বললাম হ্যাঁ অত তেল দিয়ে খেলে তো ভালোই হয়, ভালো তো লাগবেই। তো যাই হোক, ও রেডি করছে ওখানে, আমাকে কিচ্ছু জোগাড় করতে দেবে না, শুধু আমি ডালটা বার করে দিয়েছি যে কোথায় কি ডাল আছে না। আমি বললাম যে দাঁড়াও তুমি যে রান্না করছো আমি একটু ভিডিও করে নিই। ওমা আমাকে ওই জায়গা থেকে উঠতেই দিল না, বললো তুমি ওখানেই বসে থাকবে, কোনো রান্না বান্না কিছু কি করছি দেখতে হবে না, আমার সিক্রেট রেসিপি তুমি জেনে গেলে অসুবিধায় পড়ে যাবো আমি। তো যাই হোক ওখানে বসে বসেই ভিডিওটা করছি। আর ডাইনিং আর রান্নাঘরের মধ্যে না এরকম একটা কাচের আড়াল রয়েছে ফ্রেম করা। তো এই সিস্টেমটা খুব ভালো, মানে একটা মাঝখানে জানলাও রয়েছে, যদি কিছু পাস করার থাকে রান্নাঘর থেকে তো এই জানলার থ্রু আমি পাস করে থাকি। আর এই প্রেশার কুকারে চাল আর ডাল বসিয়ে দিয়েছে, আর কড়াইতে ফুলকপি ক্যাপসিকাম সমস্ত ভেজে দিয়েছে। আর এই যে রেডি হয়ে গেছে খাবার নিয়ে এসেছে। এই আমি বললাম এতগুলো কে খাবে? বলছে না না এখানে তোমার আর আমার দুজনেরই রয়েছে। তো এইভাবে গোল গোল চাক করে বেগুন ভেজেছে। বলছে এইটা না অনেক রকম বাংলাদেশি, অনেকটা বাংলাদেশি স্টাইলের করেছে বেগুন ভাজাটা। মানে বাংলাদেশিরা না এরকম পাতলা পাতলা করেই বেগুন ভাজা করে, আমি তো একটু মোটা মোটা করে করি। তো আমি বলেছিলাম যে একটু গোল গোল করে বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে খিচুড়ির সাথে, তো সেইভাবেই করে দিয়েছে। আর অসম্ভব খেতে ভালো হয়েছিল খিচুড়িটা, মানে টু গুড হয়েছিল যাকে বলে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো। যদি কখনো পারি তোমাদের সাথে খিচুড়ি রেসিপিটা পরে শেয়ার করে দেবো একদিন।